তোমার আমি আমার আমার ত্যাগ করতে দিব। তুমি আমার কথা শোনো, ওর কথা তুমি আমার কথা শোনো। এই অসৎকে তোমার জীবন থেকে মুক্ত করতে হবে সবার আগে। না, কি বলেছ? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওকে না, ওকেই আমি আমার জীবন থেকে মুক্ত করবো সবার আগে। তুই তুই চলে যা আমার কাছ থেকে, যা। আজ থেকে তুই বন্ধু। তুমি কি পাগল হয়ে গেল? না, আমি আগে পাগল ছিলাম, আগে পাগল ছিলাম, আগে অসৎ ছিলাম। তুই তুই চলে যা আমার কাছ থেকে। এইবার তোমার চলে যাবার পালা। এখন আমি তোমাকে চিনতে পারছি বলে আমার ভিতরের সৎ আমি এখন অন্ধকারময় জীবন থেকে মুক্ত। টাকা পয়সা অপরাধ থেকে কিছুই আমি চাই না, শুধু সত্যিকারের মানুষের ভালোবাসা চাই। আজ থেকে আমরা একসাথে পথ চলতে চাই। চলো। হোক তোমার মন জাগরণ, শুরু হোক তোমার নতুন পথযাত্রা। এভাবেই জাগরণের সৃষ্টি হবে প্রতিটি মানুষের অন্তরে। এই জাগরণ ছড়িয়ে পড়বে সমাজে, সমাজ থেকে রাষ্ট্রে, রাষ্ট্র থেকে পৃথিবীতে। একদিন পবিত্র হবে এই পৃথিবী। খারাপটা ছেড়ে দিন, সবাইকে নিয়ে সবার ভালোবাসায় বাঁচতে চায়। তোমার কি মাথা হয়ে গেল? তুমি যদি আজ সব ছেড়ে দাও, খালি তোমার শত্রুরা তোমার থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে। হোক শক্তিশালী। তুমি যদি তোমার অসৎ উপার্জনের টাকা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে আইনের কাছে আত্মসমর্পণ করো, মৃত্যুর পর তোমার অপরন্ত শান্তি পাবে। দয়া করে তুমি তোমার সব অসৎ কাজ ছেড়ে দাও, সৎভাবে মানুষের জন্য কাজ করো। মানুষের ভালোবাসা নিয়ে তুমি বেঁচে থাকবে সবার মাঝে। উল্টা পাল্টা বলতে দিবি না। কিসের এই দুনিয়াতে শুরু, এই দুনিয়াতে শেষ। এইখানে ওই তিনটা সিরিয়ানিয়া বুক বিলাসে সুখ থাকতে হবে না। অন্যের টাকায় কিসের ভোগ, কিসের বিলাসিতা? একবার পেছনের দিকে তাকিয়ে দেখো, তোমার ভোগ বিলাস পূরণ করার জন্য কত মানুষের জীবন তুমি নষ্ট করেছো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। না, নিজের সুখ চরিতার্থ করার জন্য, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য অনেক মানুষের অনেক জীবনকে আমি নষ্ট করেছি। সৎ হয়ে জন্ম নিয়েছিলাম, সৎ হয়ে আমি সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে চাই। আজ থেকে তুমি মুক্ত। না, আজ থেকে তুমি মুক্ত। এখন থেকে তুমি আমাকে পথ দেখাবে। আমি ভাবতে চাই, আমি মানুষটা, আমি একটা জানোয়ার, আমি একটা পিশাচ, আমাকে তোমরা মাফ করে দাও, আমাকে তোমরা মাফ করে দাও। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কেন আমার তো অঙ্গল হয়ে আসছে? কেন সারা জীবন ধরে আমি অসৎ কাজ করলাম? কেন টাকার পাহাড় করলাম? এগুলো তো আমাকে শান্তি দিতে পারছে না। আর আমার মনে হয় আমি মরে যাবো। টাকা পয়সা পাওয়ার ভীষণ ক্ষমতা, এগুলো যদি মানুষকে শান্তি দিতে না পারে, তাহলে কেন মানুষ এগুলোর পিছনে ছোটে? এগুলোর পিছনে ছুটতে আমি হারিয়ে ফেলেছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে। আমি একজন মানুষ, যার এই পৃথিবীতে দাঁড়ানোর মতো একদিন জায়গা নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার কাছে ভাত নাই। একটা মেয়ে ছিল, তাও বিরুদ্ধে আমি কেন ছেড়েছি?
সমাজে, সমাজ থেকে রাষ্ট্রে, রাষ্ট্র থেকে পৃথিবীতে, তখনই মানুষ তার আসল লক্ষ্যে পৌঁছতে পারে। আমি ওকে ভয় দেখাই না। ও জীবনে যা যা করেছে ও তাই ভেবে ভয় পাচ্ছে। যদি ভয় পেয়ে অসৎকার ছেড়ে দেয় তাহলেই ভালো, তা না হলে মৃত্যুর পর ওর জন্য অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি, যা চলবে অনন্তকাল। ও যদি সব ছেড়ে দেয় তাহলে চলে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব 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 শেষ হয়ে যাবে। ও আর জীবন সমর্থ পৃথিবী 2 দিনের, সৃষ্টিকর্তার কাছে সৎ হয়ে ফিরে। ওই 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 থেকে আসলে আমি আমি তোমার ভেতরের তুমি। ওই 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 কি আমার ভিতরে তুই কেমনে? তুই আমার ভিতরে তুই কেমনে? ওই তুই আসলে কি? আমি আমি তোমার ভিতরে তুমি। তুমি কারোকে ভুল দাও আর আমি আরে আরে জানো তো নিষিদ্ধ জিনিস, তুমি যদি আমার কারো শুনতে যে কি কিন্তু তোদের বললাম ভাই তোরা আমারে আমি কেন আমি ওই ওই খেলার বল তুই আমার দিকে মনে করছো তুই আছে আমি সুস্কাই তোর চোখ পাবি তোর চোখ পাবি তুই আমার রাখবো। হ্যাঁ ঠিক আছে তুমি কারোকে ভুল দাও আর আমি যা যা কেউ 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 করে বেতু আমার তো তো এরকম তোমাকে আমার মন বাজাছে ওই এদিকে এদিকে হ্যাঁ বলো। আমি কেমনি বাবাইতে পারি এদের টুকু আছে ক্ষমতা ক্ষমতা তুমি অনেক ক্ষমতা তুমি যদি খারাপই হও তাহলে তোমার বেলা শত শত মানুষের সামনে ওই সম্মাননা পদক দিল কেন? সম্মাননা একজন মানুষ তো তার প্রতিবাদ করবে। সম্মাননা পদক দিয়েছে টাকার বিনিময়ে। আচ্ছা তুমি তুমি রাখিবা আচ্ছা তোমার ভাইয়ারা তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দুধটা তো ভালো না একটু ভালো না, কখন কেউ হয়ে যায় কখন তো যায় না। আর তোমার ভাইয়া যদি বাচ্চা না থাকে তাইলে তোমার ওই জমি ভোগ করবো কেডা? বাবা এটা তুমি কি করবা? তুমি কি করবা না? তুমি কি করবা? আগামী রোববার আমি চাইয়া তুমি তুই আমার লেখা দেওয়া যাবে না হলে সামনে তোর মহা বিপদ। এই সমস্যাটা রাখতে বাড়ি ওর জন্য আমি এবার একটা রাজপুতের মতো জামাই দায়িত্ব বাইরে মা দায়িত্ব হয় দায়িত্ব করলে সব মায়ের বাপের বাড়ি দুইটা শ্বশুর বাড়ির দায়িত্ব হয়। আমি সাইয়া খেতে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
اللهم آمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله এবছর তুমি অনেক বৃষ্টি দিছো আশা করি জমিতে দিবা অনেক ফসল হইব কাজে আমরা খাইয়া বইরা কোনোরকম বাঁচতে পারবো তোমার দরবারে লাখ লাখ শুকর আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর আমিন সুম্মা আমিন আচ্ছা গতকাল আমি কাটিয়ে দিতে চাই আপনাদের জন্য কিছু করতে পারলে আমার শান্তি লাগে আমার সম্পদ রাখা করলে আমি একটা কাজ করি কিসের কাজ প্রতিদিন আমি ঘুম থেকে উঠাই আয়না ঘরের সামনে দাঁড়াই আয়নার সামনে দাঁড়াই আয়নার সামনে দাঁড়াইয়া নিজের আমি কষ্ট করি গতকাল কয়টা ভালো কাজ করেছি আর কয়টা মন্দ কাজ করেছি ও নিজের কথা নিজের বলতে হয় না তবু আমি বলবো আমি আমার জীবনে একটা মন্দ কাজ করতে পাই না কিন্তু ভাই চল গতকাল আমি একটা মন্দ কাজ করেছি গতকাল ঘুম থেকে উঠা ওর সাথে 5টা মিশা কথা দিয়া দিন শুরু করছো সমাজসেবক জনদরদী অসহায়ের সহায় গরিবের বন্ধু তার মতো একজন সাদা মনের মানুষ কোথাও খুঁজে পাবেন না বুঝে ঘুম থেকে উঠতেছে তোর আসল মানুষ সকালে উঠিয়া আমি ব্যবসায়ী কোথাও কোথাও সব মানুষ নাই যাই বল যে সৎ সে সৃষ্টিকর্তার কাছে পছন্দ সততা নিয়ে বাঁচতে হবে একদিন সৃষ্টিকর্তার কাছে ফিরে যাবো সবাই দিন থাকিতে দিনের সাধন কেন করলে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না আমার একটা মস্ত বড় খাও দাও বুদ্ধি আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো একটা মস্ত বড় মানুষের মনের ভেতর আমি অসৎ সৎ আইছি দুনিয়াতে আবার শক্তি অসৎ পথে যত সমৃদ্ধি মানুষের খবর লাচকে আমি জাগিত আছে আছে পৃথিবীতে এখনো অনেক সৎ মানুষ আছে যাদের নিরলস প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে সভ্যতা এই যে সব বাড়ির কথা এদিকে আসে উজ্জ্বল মহোদয় সকলে করতালি দিয়ে গাজী সাহেবা থেকে অভিবাদন জানান এই পর্যায়ে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন আমাদের আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অধিকার করেছে ইদ্রাকপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মুগনিয়া হাসান।
তোমাকে মঞ্চের বাম পাশে আসার জন্য অনুরোধ করা হলো। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মুকমিয়া হাসান চিত্রকে শুভেচ্ছা চারা গ্রহণ করবে আমাদের আজকের অতিথিদের কাছ থেকে। তুমি মঞ্চের বাদিকে আসো। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো তাদের সকলের জন্য শুভেচ্ছা চারা রয়েছে। তাই ইরা জাইফা হোসেন ইরা তুমি মঞ্চের বাম পাশে আসো এবং তৃতীয় স্থান চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে